হঠাৎ যে কারণে জামাত শিবির নিষিদ্ধের চিন্তায় সরকার, সেই চিন্তা কেন করলো আর তড়িঘড়ি করে কেন বলা হলো যে আগামীকালই নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবির নিষিদ্ধ করা হবে? এর ফলাফল কি হবে, এর পরিণতি কি হবে, এটি নিয়ে 14 দলের বৈঠকে কিন্তু অনেকে নানা রকম কথা বলেছে। সেই কথাগুলো কিন্তু সামনে এসছে। কোনো কোনো 14 দলীয় জোটের নেতা অতি উৎসাহী হয়ে এই বিষয়টিকে সামনে আনছেন এবং সরকারও হয়তো মনে করছেন যে এই ইস্যুটাকে সামনে আনলে এখন যেই তার উপরে যে চাপ আছে, যে হত্যার বিচার চাই, কেন পুলিশ গুলি করলো এবং ব্যাপক হারে যে ধরপাকড় হচ্ছে, নির্যাতন, দমন, পীড়ন, সেগুলো হয়তো আড়াল করা যাবে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় মানে সুড়সুড়ি দেওয়া যাবে বা জাগ্রত করা যাবে যে সরকার একটা বলিষ্ঠ সাহসী পদক্ষেপ নিয়েছে যে জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু এটা যে একেবারেই ফাঁপা একটা আওয়াজ, এটা পরিষ্কার। জামাত শিবির অনেক দিন থেকে অঘোষিতভাবে নিষিদ্ধই হয়ে আছে। তারা প্রকাশ্যে সভা সমাবেশ কদাচিৎ করেছে, কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ডই আসলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যেমন তেমনই। তারা প্রকাশ্যে কোনো সমাবেশ মিছিল করে না, বৈঠক করে না, কদাচিৎ তারা বিবৃতি দেয়, আর যে কর্মকাণ্ডগুলো আদর্শিক তাদের যে মত বিনিময় তারা ইন্টারনালি সেটা করে, অনেকটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মতনই। তো এখন হঠাৎ করে কি কারণে করতে হচ্ছে এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো, দেশের মানুষকে বোঝানো যে এই যে হতাহত হয়েছে, এই যে নাশকতা হয়েছে, এটা জামাত শিবির। কিন্তু যারা ভিডিও ফুটেজ দেখছে, যারা ঘটনাগুলি পর্যবেক্ষণ করছে, তারা সবাই দেখছে যে এইটা এক ধরনের সরকার উস্কানি দিয়ে পরিস্থিতিটা ঘোলাটে করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যখন কি ছাত্র জনতা আন্দোলনে নেমে গেল, ওটা নিয়ন্ত্রণ করতে না পেরে তারা বেপরোয়া ভঙ্গিতে এবং ক্ষমতা জাহির করলো, যার পরিণতিতে এত মানুষের হতাহত হলো। যাই হোক, এখানে 14 দলীয় বৈঠকে কি হয়েছে দর্শক, সেই কথা একটু আনি, যেটি আমাদের সময় প্রকাশ করেছে। আচ্ছা, বাংলাদেশে যে ঘটনা ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামাত শিবির, বিএনপি, জঙ্গিরা আজকে আমাদের উপরেই থাবা দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথাটা বলার অর্থটা হলো এর ফলে ভারত এবং পশ্চিমা দেশগুলো যাতে খুশি হয় যে যাক, জঙ্গি, জামাত ইসলামী এদেরকে নিধন করা হচ্ছে। সোমবার 14 দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এই বলেন। এদিকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয় 14 দল। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী 2-1 দিনের মধ্যেই নিষিদ্ধ করা হবে এবং আগামীকাল যে করা হবে এটা আইনমন্ত্রী বলেছেন। ওবায়দুল কাদের বলছেন যে 14 দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অথচ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা, কর্মীরা তারা যে সশস্ত্র হয়ে যে হামলা চালালো, এই কথাটা কিন্তু আনছে না সামনে। হাসানুল হক ইনু, জাসদ সভাপতি, তিনি বলছেন সাংবাদিকদের, আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপর আক্রমণ এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতন্ত্রের ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। তিনি বলেন, আজকে 14 দলের সভা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। ওয়ার্কার্স পার্টির মেনন বলছেন, 14 দল মনে করে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে সন্ত্রাসী, জঙ্গি উত্থান না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। রাশেদ খান মেনন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ করেছি। আমরা আশা করি প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জামাত শিবির নিষিদ্ধের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করলে তারা আত্মগোপনে চলে যাবে, এই ভয় পাচ্ছে সরকার। এই কথা তিনি বলছেন যে সরকার ভয় পাচ্ছে যে তারা আত্মগোপনে চলে যাবে। আচ্ছা, তারা আত্মগোপনে গেলেও কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কথা শোনার কিছু নেই।
অর্থাৎ তারা জানে যে জামাত শিবির বা ইসলামী কোনো সংগঠন তারা ওপেন রাজনীতি করুক, যাতে তারা জঙ্গি কাজে তৎপর না হয়। এবং এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে পশ্চিমা দেশ খুবই ভয় পায় তাদের নিজেদের বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে। তো এখানেও বাংলাদেশেও তাদের এই কারণে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সংযোগ আছে এবং তারা চায় যে তারা ওপেন রাজনৈতিক কার্যক্রম করুক। কিন্তু সরকার যদি এটা নিষিদ্ধ করে তাহলে এটি পশ্চিমারা ভালোভাবে নেবে না। কিন্তু শেখ শহীদুল ইসলাম বলছেন যে সেটা তোয়াক্কা করার দরকার নেই, তাদেরকে নিষিদ্ধ করলেই রাজনৈতিক ফায়দা উঠবে। দেখা যাক এখন কি রাজনৈতিক ফায়দা তারা তুলতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।